আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্ষীরসাগর। নামটা বেশ রাজকীয়, তাই না? রান্না করার পরে বুঝতে পারবেন এ নামের সার্থকতা কতটুকু। চলেন তবে শুরু করি। এইবার রোজার ঈদে আমি এই ক্ষীরসাগরটা রান্না করেছিলাম। সবাই খেয়ে বলেছে খুব ভালো, তাই ভাবলাম এবার আপনাদের সাথে শেয়ার করি। এখানে নিয়েছি 1 লিটার দুধ। দুধটা বলক আসার পরেই দিয়ে দিব এলাচ, তারপরে দিব চালটা প্রথমে একটু ভিজিয়ে রেখে আধা ভাঙ্গা করে নিতে হবে। তারপরে সেটা বলক আসার পরে দিয়ে দিতে হবে। আমি এখানে নিয়েছি 100 গ্রাম চাল, চিনি গুঁড়া চাল। এই যে দিয়ে দিলাম চাল আধা ভাঙ্গা করা। এটা দেওয়ার পরে সাথে সাথে নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে। কিছুক্ষণ নাড়ার পর যখন দুধের সাথে মিশে যাবে, তারপর কিছুক্ষণ কম জালে এটা জাল দিতে হবে। যখন দুধটা চালটা একটু ফুটে আসবে, চাল ফুটতে বেশি সময় নেবে না, কারণ আধা ভাঙ্গা যেহেতু, এটা ফোটাতে বেশি সময় লাগবে না। তারপর দিয়ে দিতে হবে চিনি। এই যে চালটা বেশ ভালোই ফুটে গেছে, একটু ঘন হয়ে এসেছে। এটা নাড়তে নাড়তে আপনি বুঝতে পারবেন যে চালটা ফুটে গেছে। এখন এই যে দিয়ে দিলাম চিনি। এখানে 150 গ্রাম চিনি আছে। মিষ্টিটা আপনার স্বাদ অনুসারেই দিবেন, কেউ কম, তবে আমি এই পরিমাণটাই আমার জন্য ঠিক আছে। স্বাদ খুব বেশি মিষ্টি না, কিন্তু খেতে ভালো লাগে। এটার মধ্যে অনেক কিছু যোগ হবে, তাই হয়তো পরে হয়তো মিষ্টিটা একটু কম লাগতে পারে, কিন্তু এই মিষ্টিটাই পারফেক্ট আছে। এরপরে দিয়ে দিব ছানা, দুধের ছানা, সেটাও 100 গ্রাম। ছানাটা একটু হাত দিয়ে আধা ভাঙ্গা করে নিতে হবে, যাতে আপনার খাওয়ার সময় বোঝা যায় যে হ্যাঁ, এখানে একটু দানাদার কিছু আছে। যে এইভাবে একটু হাত দিয়ে ভেঙে নিলে মানে একদম ম্যাশ না, কিছু ভাঙ্গা কিছু। এইভাবে ছানাটাও দিয়ে দিলাম।
প্রতিবারই ভালো করে নেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। এখন দুধটা বেশ ভালোই ঘন হয়ে এসেছে। বেশি সময় নেওয়া যাবে না, পরপরই দিয়ে দিতে হবে। আমারটা এখানে অবশ্য একটু বেশি ঘন হয়ে গেছে, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরও জমাট হবে। ছানাটা নাড়তে নাড়তে একটু মিশে গেলেই বাদ বাকি জিনিস দিব। প্রথম থেকে রান্নাটা মিডিয়াম লো হিটে রান্না করতে হবে। আরও অনেক কিছু বাকি আছে। এখানে আমি 2 রকম বাদাম, পেস্তা, কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি 20 গ্রাম করে। এখন সব কিছু একসাথে মিশিয়ে অর্ধেকের বেশিটা দিয়ে দিব ক্ষীরের মধ্যে, আর কিছুটা রেখে দিব সাজানোর জন্য। এখানে পাউডার মিল্ক দিলাম, এটাও 100 গ্রাম। আসলে এই পাউডার মিল্ক মিশানোর জন্য হুইস্ক ব্যবহার করলে ভালো হতো, তাহলে তাড়াতাড়ি সুন্দর করে মিশে যেত। চামচ ব্যবহার করার কারণে একটু মিশতে সময় লেগেছে। যাক, ভুল তো হয়ই, ভুল হওয়ার বয়সে আছি। এখন দুধটা বেশ ঘন হয়ে আসছে। এর থেকে বেশি ঘন করলে পরে ঠান্ডা হওয়ার পর একদম জমাট হয়ে যাবে। এজন্য এখন দুধই নামিয়ে ফেলতে হবে। দুধটা মিশে গেলেই বা আরও কিছু দেওয়া বাকি আছে। এমনি কি আর ক্ষীরসাগর, অনেক কিছু দেওয়ার জন্য এটা স্বাদ এত মজার, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। কি সুন্দর গন্ধ, গন্ধ বলবো না, এখানে বলো সুঘ্রাণ, সুঘ্রাণ ছড়াচ্ছে। জাফরান, তারপর গোলাপ জল, এগুলা যখন দিব একদম চারিদিকে সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। এখন দিয়ে দিলাম জাফরান, এটা নামানোর আগেই দেওয়া ভালো। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিলাম, খুব বেশি দেওয়া যাবে না, কয়েক ফোঁটা।
চারিদিকে কি সুন্দর যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ছে। আরও কিছু আছে দেওয়ার বাকি। এখন অবশ্য চুলাটা বন্ধ, এখন শুধু সাজানো বাকি। এইবার আগামী ঈদে ইনশাল্লাহ আপনারা এটা রান্না করতে পারবেন, রাঁধবেন, দেখবেন কত মজাদার একটা ডেজার্ট। আপনাদের সবার কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মজার মজার রান্না করবেন। আমার কিন্তু রান্না করলে মন ভালো হয়ে যায়। এখন এই যে বাকি বাদাম কিশমিশ দিয়ে সাজাবো, আর শেষে একটু দিব গোলাপের পাপড়ি। এই যে দিয়ে দিলাম গোলাপের পাপড়ি। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন সামনে আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি। আল্লাহ হাফেজ।